গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সিম্পল ব্লগস উইথ অনুষী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকের ব্লগটা শুরু করলাম অনেকটাই বেলা থেকে। এখন ঘড়ির কাঁটা বেজে গেছে 11টা 10 কি 15। ঠিক টাইমটা খেয়াল পড়ছে না, কারণ ব্লগটা অনেক দিন আগেই শ্যুট করেছিলাম। তো দেখলে ওকে স্কুল থেকে বাড়িতে নিয়ে চলে এসেছি, আর ওকে চেঞ্জটাও করিয়ে দিয়েছি। এবার ওকে বাইরে পাঠিয়ে দিয়ে আমি নিশ্চিন্ত, না হলে এতটাই বকায় যে কি বলবো। এমনিতেই সারা রাস্তা যতক্ষণ হেঁটে আসি ততক্ষণ বক বক করতেই থাকে নন স্টপ সারা রাস্তা বকে। তারপরে ঘরে আসার পর একটুকু ইচ্ছা করে না যে আর কথা বলি। স্কুল থেকে আসার পথে একটু জুতোর দোকানে গিয়েছিলাম ওর টিটো জুতো কিনতে, তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর আবির কিনেছিলাম, তো বুঝতে পারছো কতদিন আগেকার ভিডিওটা শ্যুট করে রেখেছিলাম। ওর টাইমের অভাবে এই ভিডিওটা চাপা পড়ে গেছিল, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল না। আর এখন সমস্তটা একটু গুছিয়ে আমিও চেঞ্জ করে নেবো। সোজা চেঞ্জ করে এখন যাব স্নান করতে। মানে রোদ দিয়ে হেঁটে যাই আবার আসি, আসার পর আর মনে হয় না অন্য কোনো কাজ করি, এসেই তাই জন্য সোজা স্নান করতে চলে যাই। তো চলো ঝটপট আমি স্নানটা করে নিই, একটু তেল মেখে নিই, মেখে স্নান টান করে এসে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। তো স্নান টান করে একদম চলে এসেছি। আর স্কুল থেকে এসে না হাতের কাছে যেটা পাই সেটাই পরে ফেলি, তখন আর খেয়াল থাকে না যে সকাল থেকে আমি কোনটা পরেছিলাম, কোন ড্রেসটা। তাই জন্য সামনে ওই নাইটিটা ছিল ওটাই পরে নিয়েছিলাম। তারপরে এসে চেঞ্জ করে এখন আমার কিন্তু পুজো সারা হয়ে গেছে। স্নান টান করে আমি পুজোটা সেরে নিয়েছি অফ ক্যামেরাতেই, তারপরে বসে গেছি টিফিন করতে। তো সকালে টিফিন করে একদমই যাই না, যেহেতু 10টায় ছুটি, আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে হয় 9টা 15 20 এরকম টাইমে বেরিয়ে যাই। একটু তবু ধীরে সুস্থিরে যাওয়া যায়, না হলে এতটাই তাড়াহুড়ো করতে হয়, গিয়ে না আবার সঙ্গে সঙ্গে আসতে হয়, তো তাতে আরও বেশি কষ্ট হয়। তো সেই কারণে টিফিন অত সকাল করি না। আর সকালে তো কী খাই সেটা তোমাদের একটা ব্লগে শেয়ার করেইছিলাম। তো একবারে বাড়িতে এসে স্নান টান সেরে তারপরে পুজো করে নিই, তারপরে টিফিন করি। তো টিফিন করে তারপরে চলে আসলাম এই যে ওর জামা কাপড়গুলো গোছাতে। আমার জামা কাপড় সমস্ত তো বিছনায় ছড়িয়ে পড়েছিল, সেই সমস্ত গোছানোর জন্য ঘরে একটু চলে আসলাম। তারপরে তো বইটই আছে, সমস্তটাই গুছিয়ে রাখতে হবে এবং দেখে নিতে হবে কী কী ক্লাসে কাজ করালো। আর এতটাই স্লো না, অর্ধেক ক্লাসের কাজ লিখে আনে না, সেই সমস্ত চেক করে আবার ঘরে বসে লেখাতে সেগুলো শুরু করতে হয়। আর ওইদিকে তো মায়ের রান্না প্রায় হয়ে এসছে বলাই যায়। 9:30টার সময় মা রান্না বসিয়ে যায়, আর এসে স্নান করতে টিফিন করতে এখন ঘড়ির কাঁটা বেজে গেছে 12টা। তো অর্ধেক রান্না এই সময় হয়ে গেছে, তাই রান্নার দিকটা একদমই দেখতে হয় না সকালের দিকে। আর এই যে দেখো কুট্টু শেষে ও বকবক করেই যাচ্ছে নেচেই যাচ্ছে। মহা আনন্দ, ওকে দেখতে পাওয়া যাচ্ছে ক্যামেরায়। তো চলো এই সমস্তগুলো আমি গুছিয়ে রেডি করে রাখি, আবার আসলে ওকে পড়াতে বসতে হবে। আর এখন সে চলে গেছে মাঠে খেলার জন্য, তাই কুট্টু সেদিক ওদিক ঘুরে যাচ্ছে। আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আজকে দুপুরে কি কি রান্না হয়েছিল। মায়ের রান্না তো সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এখানে সমস্তটা রেখে দিয়েছি। তো চলো, এই যে হয়েছে ভাত, দুপুরের রান্না তো ভাত আছেই, তার সঙ্গে আর কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমিও দেখে নিই। সকালে রান্নার দিকটায় থাকি না বলে না, জানতেও পারি না। তো এখানে করেছিল নিম পাতা ভাজা, আলু দিয়ে তৈরি হবে, যা দারুণ লাগে না, এটা দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে যায়। তো এখানে অল্প করে ডাল করেছিল, তার মানে নিম পাতা আজকে হয়েছে, তো আজকে কেউই ডাল সেরকম খাবে না, কিন্তু তবুও করতে হয়, কারণ ছোটদা না ডাল ছাড়া একদম ভাত খেতে পারে না। আর এখানে হয়েছিল মাছের তেলের ঝাল, উফ, নিম পাতা তার সঙ্গে মাছের তেল, এই দুটো দিয়েই তো সব ভাত খাওয়া যাবে। তারপরে শুধু মাছের ঝাল ছিল, আর এখানে হয়েছিল উচ্ছে চচ্চড়ি, আর এই পাশে ছিল কুট্টুসের মাছের ঝোল। তো এই ছিল দুপুরে রান্না বান্না সমস্ত হয়েছিল, তোমাদেরকেও দেখালাম, আমিও জেনে গেলাম। তো চলো সমস্তটা আবার চাপা দিয়ে গুছিয়ে রেখে এবার এই যে ছেলেকে ডেকেছি, বাবু এসে গেছে, ওকে স্নান টান করিয়ে একবারে ঘরে নিয়ে চলে এসেছি। ও খেলতে যায়, ওকে মানে বাপিকে বলি যাও ডেকে আনো, টাইম হয়ে গেলে 12টা কি 12:30 পর্যন্ত খেলার টাইম দিই, 12:30 বাজলেই ব্যাস বাপিকে পাঠিয়ে দিই, এসে স্নান করিয়ে দিই। স্নান টান করে এবার একটু ওকে নিয়ে বসবো পড়ানোর জন্য। পড়াই কোনো দিন আঁকাই, যেদিন যেরকম করি, কারণ ও যদি দুপুরে একবার ঘুমায়, সেই ঘুম থেকে উঠতে ও 6:30 7টা বেজে যায়। ওই রাতটুকু একবার পড়ে না স্কুলের পড়া করবে কি আঁকাগুলো করবে না বাড়ির পড়া, এইরকম করে একদম হয় না। তাই জন্য বেলার দিকে একটু পড়াতে বসায় ওকে, যেহেতু আদার্স কোনো টিউশন দেওয়া নেই, মানে বাড়িতে আমিই পড়াই, তাই জন্য বেলার দিকে একটু না বসালে হয় না। তো চলো ওকে এখন ড্রয়িংটা দিয়ে দিচ্ছি, কারণ মঙ্গলবার ড্রয়িং আছে, আর ড্রয়িংটা না প্র্যাকটিস একদম করতে চায় না জোর করে না বসালে। আর এদিকে আমি বইটইগুলো সমস্ত চেক করে নিই, স্কুলে কি হয়েছিল। তখন চেক করা হয়নি, শুধুমাত্র ব্যাগ থেকে বইগুলো বার করে আর রেখে দিয়েছিলাম, তারপরে চলে গিয়েছিলাম স্নান টান করতে। একদম তখন আর ভালো লাগছিল না কোনো কিছু।
আর এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে 1:45, কিন্তু এখনও পর্যন্ত কেউ আসেনি, মানে ওরা দুবাই খেতে আসেনি, তাই বাইরে সেরকম কোনোই কাজ নেই। মায়েরও স্নান হয়ে গেছে, মা বাপি বসে আছে দৌড়ে, পূজা নিয়ে চলে গেছে কুট্টুসকে খাওয়ানোর জন্য ঘরে, আর আমি একে নিয়ে একটু পড়াতে বসেছি। তো এই টাইমটা যেহেতু কাজের কোনো চাপ থাকে না আর ওকে পড়ানোটাও হয়ে যায়, তো একটু পরেই 1টা বেজে গেলে ওরা সবাই চলে আসবে, আবার খেতে বসা, সে সবাইকে খেতে দেওয়া, এইসব নিয়ে সব ব্যস্ত হয়ে পড়বো। তো এই মুহূর্তে দেখো ওর কাকাও হয়ে গেছে আর সবাই বাইরে চলেও এসেছে, তাই জন্য ও উঠে চলে গিয়ে খেতে বসে গেছে, আর আমি সমস্তটা গুছিয়ে এখানে রেখে দিচ্ছি। মানে বেশিক্ষণ টাইম লাগে না, ওই সমস্ত বই নিয়ে বসি ঠিকই, কিন্তু একটা না দুটো বই পড়তে না পড়তে ওর খাওয়ার টাইম হয়ে যায়, এতটাই স্লো। তো চলো এই সমস্ত গুছিয়ে মাঝে চলে গেছে, অনেকটা টাইম পার হয়ে গেছে, মাঝে ওর খাওয়া হয়ে গেছে, আমাদের খাওয়া হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গিয়ে এখন চলে এসেছি এই যে মশারি খাটাতে, মানে দুপুরে ওকে শোয়াবো। আর এত মশা হয়েছে, মশারি না খাটিয়ে শোয়ালে ব্যাস মশায় তুলে নিয়ে গেলেই পারে, এমনই অবস্থা। আর দেখো ক্যামেরাটা যেহেতু অন আছে, কেমন বদমাইশি করছে ক্যামেরার সামনে বসে বসে। তো চলো ওকে শুইয়ে দিই, একবারে তোমাদের সঙ্গে সন্ধেবেলা কথা বলছি। তো সন্ধেবেলা যেমন রোজকার রুটিন সেরকম চলে এসেছি চা বসাতে, মা আর বাপির জন্য, আর বাবুর জন্য দুধটাও বসিয়ে দেব। তো আজকে না সন্ধেবেলায় তরকারিটাও করে নেবো, রাত্রের যে রুটির তরকারিটা হয় না সেটা একটু সন্ধেবেলা করে রেখে দেবো। করে রেখে দিলে সুবিধাটা আমারই হয়, মানে রাত্রে একটু দেরি করে উঠলেও কোনো চাপ থাকে না, এসে শুধু রুটিটা করে নেওয়া হবে। না হলে না বেশিক্ষণ একদম পড়ানো যায় না। আর এই টাইমটা বাবু যেহেতু ঘুমাচ্ছে এখনও, আর এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 6টা, তো বাবু উঠতে উঠতে 6:30 কি 7টা বাজে, ও ঘুমাতেই যায় 4টের সময়, তাই জন্য একটু দেরি করে তুলি। আর সকালবেলাও যেহেতু স্কুলের জন্য ঘুমাতে পারে না, উঠে পড়ে, তাই জন্যই এই সময়টা একটু বেশি ঘুমাতে দিই। তাই সেইটুকু টাইমের মধ্যে আমার সমস্তটাই হয়ে যাবে, তাই তরকারিটা যে করে নেব। তো এদিকে পূজা সমস্ত জোগাড় করে রেখে দিয়েছে, মানে আনাজটানের সমস্ত কেটে নিয়েছে, আর চা হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিলাম, মায়েদের চাটা দিয়েও চলে এসেছি। আর ওই পাশে বাবুর দুধটা দেখো বসিয়ে দিয়েছিলাম, সেটাও হয়ে গেল। তো দুধটা যেহেতু এখন প্রচণ্ড গরম আর ঘুমাচ্ছে, তাই দুধটা পাশে রেখে দিয়ে কিছুটা ঠান্ডা হোক ততক্ষণে আমি তরকারিটা রাত্রে বসিয়ে নেব। আজকে রাত্রে কি তরকারিতে কি করছি সেটাও তোমাদের দেখিয়ে দেবো। তো চলো ঝটপট এটা বসিয়ে নিই, আর তারপরে আবার তাকে তুলতে হবে, তুলে আবার সেই এক রুটিন, তুলে খাইয়ে দাইয়ে পড়তে বসানো, মানে সারাদিন যেন ওর পিছনেই টাইমটা কিভাবে চলে যায়, খাওয়াতে, স্নান করাতে, পড়াতে কিভাবে চলে যায় বোঝাই যায় না। তো চলো দেখো রান্নাটা মোটামুটি আমি বসানো হয়ে গেছে, আর আজকে রাতের তরকারিতে করেছি দেখো সয়াবিনের ঝোল। তো রাত্রে তাড়াহুড়োর জন্য, যাতে তাড়াতাড়ি হয়ে যায় আর টাইমটা কম লাগে, তার জন্য কিন্তু প্রেশার কুকারের তরকারিটাই আমার বেশিরভাগ হয়। তোমরা দেখবে মানে যখনই রাতের ডিনারটা আমি শেয়ার করি যে রান্না করছি, বেশিরভাগ সময় দেখবে কিন্তু আমি প্রেশার কুকারেই তরকারিটা বসাই। মুহূর্তে কিন্তু আমার খাওয়ানো ওকে কমপ্লিট হয়ে গেছে, বসিয়ে দিয়েছি পড়াতে, কিন্তু ওই যে ঘুম থেকে উঠে পড়তে বসতে অনেকটা টাইম পার করে দেয়। তো চলো ওকে পরিয়ে টরিয়ে নিয়ে আবার চলে আসলাম রাত্রে রান্না করতে। আর দেখো আমার সঙ্গে ও উঠে চলে এসেছে, আর পূজা এর আগে হচ্ছে অল্প করে মানে 2-3টে রুটি করে নিয়েছিল, কুটুসকে খাওয়াতে বসিয়ে দিয়েছে ও। আর আমার যেহেতু তরকারিটা করে নিয়েছি, আমি অনেকটা দেরি করেই উঠে এসেছিলাম। এই মুহূর্তে এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে হচ্ছে 9:30, আর ওকে যেহেতু কুটুসকে 9টার মধ্যে খাওয়াতে বসিয়ে দেয়, তাই জন্য ও অল্প করে রুটিটা করে নিয়েছিল। ওকে পরিয়ে টরিয়ে 9:30টায় উঠে আসলাম রুটি করতে, তাই জন্য আমি আজকে বেলে নিচ্ছি। তো কয়েকটা রুটি বেলে নিই, তারপরে কিন্তু গ্যাসটা জ্বেলে চাটুটা বসিয়ে দেবো। জানো তো বন্ধুরা, কয়েকদিন থেকে ভাবছি যে বিকালের দিকে রান্নাটা সেরে রাখবো, যেমন আগে করতাম। তো আমার যারা অনেক পুরনো বন্ধু তারা জানো, আগে আমি বিকালে রান্না করে নিতাম বাবুকে পড়ানোর জন্য, তো ছেলের পড়াশোনার জন্য তো কী না কী করতে, তো সেই রকমই আগে করে নিতাম। কিন্তু এখন ওই বিকালের দিকটা এডিট করতে বসে না একদম হয়ে উঠছে না, শুধু ভাবনাটাই হচ্ছে, ভাবনাটা বাস্তবে রূপান্তরিত আর হয়ে উঠছে না। তো আমি উঠে পড়লে ও উঠে পড়ে, নয় শুয়ে থাকে, ফাঁকি মারে। তো আমি যদি একবারে বিকালের দিকে রান্নাটা করে ওকে পড়াতে বসাই, তাহলে সেটা সুযোগ পায় না। তো আগে সেটা করতাম, কিন্তু এখন ওই বললাম না, ওটার জন্য হয়ে উঠছে না। তো দেখা যাক কী হয়, সামনে আবার আছে এক্সাম, মানে একবার না এক্সাম শেষ না হতে হতে আবার আর পরের এক্সামের জন্য প্রস্তুতি শুরু হয়ে যায়। এক্সাম করে না আমরাই পাগল হয়ে যাব কোন দিন। ওরা তো আর সেরকমটা বোঝে না যে পরীক্ষা আমাকে পড়তে হবে, সেই পিছনে তাড়া দিয়ে দিয়ে পড়নারে তোর পরীক্ষা আছে, এরকম করে করে পড়ানো হয়। তো চলো দেখো রুটিগুলো আমার প্রায় কমপ্লিট হয়ে এসছে, আর কটাই এই শিখতে বাকি আছে। তো
বেলা সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি, এই কটা করে নিই। আর চলো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। যারা আমার পরিবারে নতুন আছো তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসে আমার পাশে থাকার জন্য। তো গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।